আজকে মন্দিরে প্রচুর ভিড় হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। মন্দিরের ভেতরে আজকে মানে ঢোকাই যাচ্ছে না, তাও আমরা একটু বাবাকে মাথায় জল দিয়ে পুজো দিয়ে দিয়েছি মোটামুটি। এই যে মন্দিরের ভেতর অংশ, এই হচ্ছে মন্দিরের, এই হচ্ছে আমাদের কবিগুরুর সমাধি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি কমলিকা চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা এসেছি ভূতনাথ মন্দির দর্শন করতে। তো আমার চ্যানেলের গঙ্গা কমলিকায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর শিবরাত্রির পরে আমরা আসি ভূতনাথ মন্দিরে, দর্শন করে যাই, মহাদেবের মাথায় জল ঢেলে যাই, পুজো দিয়ে যাই। তো এবছরও প্রতি বছরের না, এবছরও এসেছি আমরা ভূতনাথ দেবের দর্শন করতে। তো আজকে আমরা সেই ভূতনাথ দেবেরই একটা ব্লগ তোমাদেরকে দেখাবো। এখানে কিভাবে আসবে, কিভাবে মহাদেবের দর্শন করবে, মন্দিরের টাইমিং কি আছে, সব তোমাদের এই ব্লগের মধ্যে জানাবো। তোমরা অবশ্যই অনেকেই এসে থাকবে এই মন্দিরে, তো যারা কখনো আসোনি ভূতনাথ মন্দির দর্শন করতে, তারা কিভাবে আসবে, এই মন্দিরের টাইমিং কি, সব এই ভিডিও থেকে জানতে পারবে। তাহলে চলো যাওয়া যাক ভূতনাথ মন্দির দর্শনের জন্য। আর তার আগে একবার সকালের এই মর্নিং ভিউটা দেখে নাও, গঙ্গার ধারে কি সুন্দর লাগছে একবার দেখে নাও। গঙ্গার ওপর থেকে লঞ্চ যাচ্ছে, কত সুন্দর লাগছে সকালবেলা একটা দর্শন করা। আর দেখো ওদিকে গঙ্গার ওপাশেই রয়েছে আরেকটি মন্দির, যেটা হচ্ছে নতুন মন্দির। যে বড় শিব মহাদেব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা, আমি একটু দেখাচ্ছি তোমাদের জুম করে। ওটা হচ্ছে নতুন মন্দিরের যাওয়ার রাস্তা। ওখানেও একদিন আমরা তোমাদেরকে নিয়ে যাব, ওখানে দেখাবো। ওই মন্দিরেরও একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে এবার যাওয়া যাক, আমরা যাচ্ছি এবার ভূতনাথ মন্দির দর্শনের জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি আড়িটলা ফেরিঘাটের সামনে। আর যেটা বলছিলাম তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, এখানে কি করে আসবে। এই হচ্ছে ভূতনাথ মন্দির যাওয়ার রাস্তা। যারা তোমরা হাওড়া থেকে আসবে, হাওড়া থেকে লঞ্চে উঠবে, আড়িটলা লঞ্চ ঘাটে নেমে সামনেই ভূতনাথ মন্দির, 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর তোমরা যারা শিয়ালদা হয়ে আসবে, শিয়ালদা থেকে এলে শিয়ালদা থেকে যে কোনো বাসে উঠে ওখান থেকে আসতে হবে শোভাবাজার। শোভাবাজার থেকে অটো ধরে, এই যে এখানে হচ্ছে অটো স্ট্যান্ড, এখানে অনেক অটো দাঁড়িয়ে থাকে। শোভাবাজার থেকে অটো ধরে এখানে চলে আসতে পারবে। আর যারা মেট্রো করে আসতে চাইছো, তো মেট্রোতে করে আসার জন্য সেটাও সেম, নিয়ারেস্ট মেট্রো স্টেশন এখানে শোভাবাজার। শোভাবাজার থেকে অটো ধরবে, এখানে তোমাদের আড়িটলা ঘাটের সামনে নিয়ে চলে আসবে। এখান থেকে জাস্ট 5 মিনিট, এই যে দেখতে পাচ্ছ লাইন, এখানে অটো দাঁড়িয়ে আছে, এখান থেকে জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে মন্দির। এই যে মন্দিরে এখানে অনেক গঙ্গার ঘাটে নানান দোকান বসেছে। এখানে তোমরা এখান থেকে গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য জার পেয়ে যাবে, সবই পেয়ে যাবে। এখন আমরা চলেছি মন্দিরের পথে। এখানে তোমরা সকালে বিকালে যখনই আসো না কেন, এখানে অনেক জল খাবারের দোকান আছে, কচুরি মিষ্টি চায়ের দোকান, প্রচুর দোকান আছে এখানে। এখানে জল খাবারের কোনো অসুবিধা হবে না খাওয়া দাওয়ার। বন্ধুরা আমরা এখন এসে গেছি মন্দিরের সামনে। এই যে মন্দিরে ওই দিকে হচ্ছে মন্দিরটা, আর এই মন্দিরের সামনে অনেক ডালা সামগ্রীর দোকান আছে। তোমরা এখান থেকে ডালা সংগ্রহ করতে পারো, প্রচুর দোকান আছে। এখান থেকে পুজো দেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র সংগ্রহ করতে পারো। আর এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির। মন্দিরের টাইমিং হচ্ছে, এখানে মন্দিরের টাইম হচ্ছে সকাল 5টা থেকে দুপুর 12টা, আর সন্ধ্যেবেলা হচ্ছে 4টে থেকে রাত্রি 9টা। এই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ। তোমাদেরকে আরেকটু জুম করে দেখাচ্ছি। আজকে মোটামুটি ভিড় আছে মন্দিরে। এই হচ্ছে আমাদের ভূতনাথ মন্দিরের বাইরের অংশটা। ঠিক মন্দিরের অপোজিটেই অনেক ডালার দোকান আছে, অনেক প্রচুর দেখতে পাচ্ছ তোমরা। এখানে লাইন দিয়ে প্রচুর ডালার দোকান আছে, তোমরা এখানে ডালা কিনতে পারো পুজো দেওয়ার জন্য।
চলো আমরাও পুজো দেব। পুজোর জন্য একটু ডালা আমরা কিনে নিই, চলো দোকানে যাওয়া যাক। বন্ধুরা আমরা এখন পুজোর ডালা কিনে নিয়েছি। আমরা অ্যাকচুয়ালি এই দাদার দোকান থেকে কিনি যতবার আসি। এনার নাম্বার আমি সবকিছু এখানে জানিয়ে দেবো। দাদা আপনাদের মোবাইল নাম্বারটা একটু বলে দিন, না সব নাম্বারটা একটু বলে দেবেন। সব নাম্বার হচ্ছে আপনার 49, ফোন নাম্বার হচ্ছে 8585816065। তোমরা শুনে নিয়েছো, আমরা যতবার আসি কিন্তু এই দাদার দোকান থেকে আমরা জিনিস কিনি, খুব ভালো। আমাদের এখানে ব্যবহারটা এনাদের খুবই ভালো। আর ভেতরে এই যে কাকু বসে আছেন, তো এখান থেকে আমরা মিষ্টি নিয়েছি। এই যে মিষ্টি যে দামগুলো আছে একটু বলে দেবেন। 10 টাকা পার পিস আছে, আসুন, আসার পরে সবকিছু ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এখানে ডালাও মানে রিজনেবল প্রাইসে নেওয়া হয়। আমরা যতবার এসেছি মানে খুবই ভালোভাবে এনারা করেন। তো আমাদের ডালা কিনে নিয়েছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ডালা কিনে নিয়েছি আমরা মহাদেবকে চড়াবো বলে। এখন আমরা যাচ্ছি মন্দিরে। চলো তাহলে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। দেখি আমি ভেতরে ক্যামেরা যদি অ্যালাউ থাকে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো মন্দিরের ভিতরের অংশ। চলো তাহলে যাওয়া যাক মন্দিরের ভিতরে। হচ্ছে মহাদেবের মন্দিরে, আর এই হচ্ছে মন্দির। আর বন্ধুরা মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো সেইভাবে আমি তোমাদেরকে দর্শন করাতে পারছি না। তোমরা জানো যে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকে না। আমি তোমাদের বাইরে থেকে একটু দর্শন করানোর চেষ্টা করছি। আজকে মন্দিরে প্রচুর ভিড় হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। মন্দিরের ভেতরে আজকে মানে ঢোকাই যাচ্ছে না, তাও আমরা একটু বাবাকে মাথায় জল দিয়ে পুজো দিয়ে দিয়েছি মোটামুটি। এই যে মন্দিরের ভেতর অংশ, এই হচ্ছে মন্দিরের। আর ওই যে সামনে মন্দিরের সামনে, এখান থেকে তোমরা মহাদেবকে আরতি করতে পারবে। মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা আরতি করতে পারবো। বন্ধুরা এই যে মন্দিরের ভিতরে তো আরতি করার পারমিশন নেই, তো এখানে বাইরে দাঁড়িয়েই তোমাদেরকে আরতি করতে হবে। এই আরতির সামগ্রীও এই কর্পূরদানি সবই তোমরা পেয়ে যাবে ওই আমাদের ডালার দোকানগুলো থেকে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা ওগুলো সংগ্রহ করে নিতে পারবে। এক একটা কর্পূরের দাম তোমাদের 10 টাকা করে নেবে। আর কর্পূরদানিটা ফ্রি, ওটার জন্য কোনো টাকা নেয় না। আরতি করে ওটা আবার দোকানেতে রিটার্ন দিতে হবে। তো এইভাবে তোমরা মহাদেবের মন্দির দর্শন করার পর বাইরে দাঁড়িয়ে আরতিটা করে সেরে নিতে পারো। তারপর আমরা যাব, পাশেই রয়েছে ভূতনাথ মন্দিরের লাগোয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। তো চলো যাওয়া যাক কবিগুরু সমাধি প্রাঙ্গণের ভিতরে। এই যে বন্ধুরা আমরা ঢুকে পড়েছি ভূতনাথ মন্দির দর্শন করার পর কবিগুরু সমাধিস্থলে। ভিতরটা খুব সুন্দর একটা জায়গা, দেখতে পাচ্ছ, একদম শান্ত নিরিবিলি জায়গা। এটা ঠিক নিমতলা ঘাট, ওই যে পাশে দেখতে পাচ্ছ তোমরা নিমতলা ঘাট। নিমতলা ঘাটের পাশেই কবিগুরুর এই সমাধিস্থল। সুন্দর একটা শান্ত নিরিবিলি জায়গা, দেখতে পাচ্ছ কি সুন্দর বাঁধানো গঙ্গার ধারে। এই হচ্ছে আমাদের কবিগুরুর সমাধি। এখানে কবিগুরু রবীন্দ্রনাথকে সমাধি দেওয়া হয়েছিল। গঙ্গার ধারে একদম শান্ত একটা বানানো ঘাট। এখানে যেহেতু সকালে এসেছি অতটা লোক দেখা যাচ্ছে না। এই যে পাশে যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, বাট বিকালে এখানে অনেক লোকই বসে থাকে, সময় কাটান। দারুণ জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দরভাবে বাঁধানো একটা জায়গা। এই সমাধি স্থানটা পুরো গঙ্গার গা বরাবর রয়েছে। তোমরা এখান থেকে গঙ্গাটা একদম কাছ থেকে দেখতে পাবে। এই দেখো, দেখতে পাচ্ছ, এটা পুরো গঙ্গার উপরেই রয়েছে এই সমাধিস্থলটা। এখান থেকে গঙ্গার ওপাশটা একদম স্বচ্ছ দেখা যাচ্ছে। এখানে এসে তোমরা কিছুটা সময় শান্তিভাবে কাটাতেই পারো। এই কবিগুরু সমাধি স্থানটা পুরো ভূতনাথ মন্দিরের লাগোয়া, একদম মন্দিরের গা বরাবর। ওই যে পিছনে দেখতে পাচ্ছ তোমরা মন্দির, আর এই দিকে হচ্ছে নিমতলা শ্মশান। তো বন্ধুরা আজকে আমরা ভূতনাথ মন্দির দর্শন করলাম,
কবিগুরুর সমাধি স্থান দর্শন করলাম, সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এখানেই ব্লগটা আমি শেষ করছি, কেননা এরপরে আমরা যাব হচ্ছে মোটা বাবার মন্দির, এবং এখানে আশেপাশে অনেক মহাদেবের মন্দির আছে, সেগুলো একটু দর্শন করব। তো সেখানে যাওয়ার জন্য যে আমি যদি এই ব্লগটার সাথে ওইটাও তোমাদের সাথে শেয়ার করি, তাহলে কিন্তু ব্লগটা অনেক লেন্দি হয়ে যাবে। তো সেই জন্য এই ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। মোটা বাবার মন্দির দর্শন করার জন্য চোখ রাখো আমার পরবর্তী ব্লগে। আজকের মতো এখানেই আমি তোমাদেরকে বিদায় জানাচ্ছি, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর কেমন লাগছে আমার ভিডিওটা একটু কমেন্ট করে জানাও, তবে তো বুঝবো যে কেমন লাগছে। তোমরা তো কিছুই কমেন্ট করছো না, কিছু বলছো না। তো এইভাবে যদি আমাকে একটু সাপোর্ট না করো বন্ধুরা, তাহলে আমি আমার মানে এগিয়ে যাব কি করে, সেটাও তো তোমাদের দেখতে হবে। তো তোমাদের দয়াতে, তোমাদের সাপোর্টেই আমি আজকে এতদূর এসেছি। তো আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, যাতে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন তাড়াতাড়ি চলে যায় তোমাদের কাছে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে। বাই বাই।